আজকে দেখেন একটুখানি ভুলের জন্য অনেকটা বড় ক্ষতি হয়ে গেল। তো আমার এই পায়রাগুলো এই খোপটাকে এরকম আটকানো ছিল, তো আমি এখানে একটা ভুল করেছি। আগের দিন কাজে চলে গেছি এইগুলোকে, এই যে এইখানটা এরকমভাবে না দিয়ে এটাকে দিইনি, আর এরকম খোপ খোলা ছিল আর পায়রা এখানে দাঁড়িয়েছে, হয়তো খোপ খুলে গেছে, মানে এইটা ওইটা দুটোরই ঘর এরকম খোপ খুলে গেছে সব। আর কি করেছে এই পায়রা এই ঘরে ঢুকেছে, এই পায়রা এই ঘরে ঢুকেছে, এই ঘরের পুরো 4টে ডিম মানে 2টো ডিম নষ্ট করে দিয়েছে, আর এই ঘরের একটা ডিম ফাটিয়ে দিয়েছে। এই ঘরে 2টো ডিম ছিল, ওই 2টো ডিম ফেটে গেছে, এই পায়রাটা ঢুকেছিল ওই ঘরে। আর এই ঘরের পায়রা একটা ডিম দিয়েছিল, তো এর ডিমটাই কিছু হয়নি, এর খোপে কোনো পায়রা আসেনি, এই নর পায়রাটা মেরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু অনেক পায়রা পুরো ডিম নষ্ট করে দিয়েছে। আমি দেখাচ্ছি, এই ঘরের একটা ডিম ফাটিয়ে দিয়েছে, এই ঘরের একটা ডিম ফাটিয়ে দিয়েছে, আর একটা ডিম ফুটবে কিনা যায় না। আর এই ঘরটায় পায়রা আসতে পারেনি, আর এই ঘরে 2টো ডিম মানে নষ্ট করে দিয়েছে। অন্য একটা পায়রা ওই পাশে জোড়া দেওয়া আছে, ওই পায়রার ডিমটা এখানে দিয়ে দিয়েছি, প্রায় 10টার মতো ডিম নষ্ট হয়ে গেছে। তো একটুখানি ভুলের জন্য জাস্ট এরকম এই যে এইটা এরকম ঢুকায়নি, আর পায়রা যখন এখানে দাঁড়িয়েছে এই দেখেন, এই যে এই গেটটা হলো প্রচুর হালকা, এই খোপের পায়রা এই খোপে উঠেছে, এই খোপের পায়রা মানে যে যার ঘরে ঢুকেছে। কারণ এইখানে আমি এমনভাবে জোড়া দিয়েছিলাম যে পায়রা এখানে নতুন, যদি ওটা পুরনো থাকতো তাহলে এর ঘরে একে ঢুকতে দিত না। তো এর ঘরের পায়রা এর ঘরে চলে গেছে, এর ঘরে পায়রা ওই ঘরে চলে গেছে, মানে যে যার মতো যেই ঘরে পেরেছে ঢুকেছে পায়রা, ঢুকে সব ডিম ফাটিয়ে দিয়েছে। তো আমি ডিম ফাটানোর ভিডিওগুলো দিচ্ছি না, আগের দিন ভাবছিলাম ভিডিও করবো, তো এতটা মন খারাপ হয়ে গেছে যে পায়রা ডিমগুলো এবার নষ্ট হয়ে গেল। তারপরে আমি আবার 2-3টে জোড়া দিলাম, তো এই খোপে 2টো ডিম মানে সব বাচ্চাগুলো প্রায় কদিনে 10 দিনে বাচ্চা ছিল, মানে 10 দিন 8 দিন পর ফুটতো। তো সব ডিমগুলো বাচ্চা থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে মরে গেছে, এই দেখেন। তো এখানে রক্ত বেরিয়ে বেরিয়ে কিন্তু সব বাচ্চাগুলো মরে গেছে। তো ওই জন্য আমি আর মানে রক্ত ওখান বলছি, তো ওখান থেকে রক্ত বলাটা ঠিক না, কারণ স্ট্রাইক চলে আসবে। তো ওইভাবে কিন্তু সব ডিম নষ্ট হয়ে গেছে পায়রার, মানে বেশিরভাগই ডিম সব নষ্ট হয়ে গেছে। আর এই খোপে দেখেন এই এত সুন্দর একটা মুন্ডু সাদার জোড়া ছিল, এর বাচ্চা দারুণ ওড়ান ছিল, তো ওই ডিমটাও নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে নটটা এখানে পড়ে আছে, এই কালাঙ্কার সাথে আবার জোড়া দিয়ে দিলাম আজকে। তো দেখলাম জোড়া নিয়ে নিছে, মাদিটাকে মারছে না। তো এখানে মানে ডিমটা নষ্ট হয়ে গেছে, কী করবো, একের সাথে আবার জোড়া দিয়ে দিলাম। এই মাদিটার ডিম অনেক দিন হয়ে গেছে জোড়া দিইনি, তো আর কি করা যাবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মানে মুখে ঘা হলে কি দেবো, তো পায়রার মুখে ঘা হলে যে ওষুধটা দেবে আমি দেখিয়ে দিচ্ছি, অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আবার দেখি জোড়া দিয়ে দেখেন সব ডিমগুলো নষ্ট হয়ে কী হয়ে গেছে আর কি বলবো। তো এই যে এই ওষুধটা এখানে দেখাচ্ছি, এই যে এটা নিয়ে আসবেন, এর 4 ভাগের 1 ভাগ মুখে মানে ঢেলে দেবেন। যে পায়রার মুখে ঘা হবে, মুখের ভিতর ছালা হবে, ক্যাঙ্কার হয়, তো ওই মুখে যদি ঘা হয় পায়রার, এই ওষুধটা এই যে এর মধ্যে দেখেন বিকসুল, এর মধ্যে ট্যাবলেট থাকে, এই ট্যাবলেট বলছি কেন, একটা পাউডার থাকে, আপনি 4 ভাগের 1 ভাগ মুখে ঢেলে দেবেন। আর কোনো খোঁচাখুচি করবেন না, যেরকম আছে ওরকমই থাকবে। 6 দিন পর যদি তাও যদি না পড়ে, তাহলে একটু পায়রার পালক নিয়ে হালকা ঠেলা মারবেন, দেখবেন অটোমেটিক ছাড়িয়ে যাবে। আর না হলে কী হবে, 4 দিনের মাথায় একা পড়ে যায় ওটা, তো খোঁচাখুচির দরকার নেই, একাই পড়ে যাবে। জাস্ট আপনি যেদিন থেকে দেবেন তারপর থেকে আর কিন্তু এটা বাড়তে পারবে না, মুখের ঘাটা কমে যাবে তাড়াতাড়ি। আর এখানে দেখেন সব মাদি পায়রাগুলো সিঙ্গেল করে দিয়েছি, যেগুলো ডিমে ছিল, ডিম নষ্ট হয়ে গেছে। তো এই মেয়ে পায়রাটার ডিম ছিল, ওই যে ওই সাদাটার পিছনে যে মেয়ে পায়রাটার ডিম ছিল, এই পায়রাটার ডিম ছিল, তারপরে এই পায়রাটার ডিম ছিল, আর 4টে পায়রার ডিম পুরো টোটাল নষ্ট হয়ে গেছে। একটা ডিম ভালো ছিল, তাও ফুটবে কিনা যায় না, অন্য একটা পায়রার কাছে দিয়ে রেখেছি, দেখে যাক এবার কী হয়। তো আবার নতুন করে পায়রাগুলো জোড়া দিতে হবে। তো এই যেখানে দেখেন তুলসী পাতা খেতে দিয়েছি পায়রাকে, তো দেখা যাক আর কি করা যাবে। আর এই পায়রাটারও ডিম ছিল, এই যে এই মাদিটার, এর একটা ডিম ভালো আছে, মানে কিছু হয়নি, দেখলাম একটা ডিম লাইটে ধরে যে ভালো আছে পায়রাটার, আর একটা ডিম কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, পুরো ফেটে ডিম বেরিয়ে গেছে। তো একটুখানি ভুলের জন্য কিন্তু এইসব হয়ে গেল। আর যদি পায়রাগুলো মানে নতুন, তো যার কারণে এই জিনিসটা হলো। তো এই পায়রাগুলো যদি কদিন বাদেও জোড়া দেওয়া হতো, মানে 1-2 বার বাচ্চা করে নিত, তাহলে ওর ঘরে ঢুকতে দিত না। তো যে কারণে যে যার ঘরে পেয়েছে ঢুকে গেছে পায়রা, ঢুকে কিন্তু সব পায়রা মারাপিট করেছে। আর মাদি পায়রাগুলোকে সব বের করে দিয়েছে। আমার কপাল ভালো যে একটা পায়রা বাইরে পড়েনি, এই যে এখান থেকে একটা পায়রা কিন্তু বাইরে পড়েনি, সব পায়রাই ঘরেই ছিল। আমি যখন এসেছি তখনও মারাপিট করছিল পায়রা।
মানে খোপ তো পুরো খোলা ছিল, যেই বেশি মারাপিট করতে পারছিল না তখনই পায়রা বেরিয়ে যাচ্ছিলো। তো দুটো পায়রা দেখলাম চোখের মধ্যে অনেকটাই লেগেছে, দুটো মাদি পায়রা। তো ডিমটাকে বাঁচানোর চেষ্টা করছিল, এই মাদিটার দেখলাম লেগেছে, দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, চোখের পট্টি দেখেন লাল হয়ে গেছে। এইটার লেগেছে, এইটারও লেগেছিল, অল্প লেগেছিল এটা। আর এই মাদিটা পুরো ঠিকই আছে, এই খোপ থেকে বেরিয়ে গিয়ে নোংরা খাচ্ছিল আমি যখন ছাদে এসেছি। মানে সকাল থেকে একদম বিকেল অবধি পায়রা এই ওর ঘরে ঢুকেছে। তো দেখা যাক বাচ্চার কটা ফোটে, 5-6টা বাচ্চা ফুটবে হয়তো। তো অনেক দাদাই চেয়েছিল বাচ্চা, তো ভালো ভালো যে পায়রাগুলো ছিল সেগুলোরই মানে বেশি ভালো, যেগুলো আমার পছন্দের ছিল খুবই। এইখানে একটা জোড়া, এইখানে একটা জোড়া, এ দেখেন এই যে খোপটা এভাবে খুলে যায়, আর কি করে এই নিচের পায়রা বেরিয়ে গিয়ে উপরে ওঠে, উপরে পায়রা বেরিয়ে গিয়ে নিচে উঠবে, কারণ এদের একটাও ঘর কিন্তু এখন সেট করা নেই। এই যা, তো এই দেখেন নর ঘরে পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখন যে কালাঙ্কা জোড়াটা আছে, এটা মাদি পায়রা কি নর পায়রা এখনো আমি বুঝতে পারছি না। না পায়রাটা ডাকে, আবার না পায়রাটা যে মস্তি হয়, শুধু এরকমই করতে থাকে। পায়রাটা মাদি হলে তো খুবই ভালো। এই পায়রার ওড়ান কিন্তু প্রচুর, আর লেজটা দেখেন একদম 3 আঙ্গুলের লেজ, আর পায়রার বডি দেখেন। তো এর যে বাবা আছে মানে দারুণ কোয়ালিটির পায়রা, এর বাবা মাকে আমি তো দেখালাম এই জোড়াটা, শুধু পায়রাটাকে ওড়ানো হয়নি। তো এই জোড়াটা আবার দিয়েছি, মানে এদের মা বাবার জোড়াটা। এ ওড়ার জন্য এত লাফাচ্ছে যে পায়রার ডানা ফানা বেঁকিয়ে দিচ্ছে, দেখেন এই যে ডানাগুলো দেখতেছেন, বারবার ওড়ার জন্য এই গেটে আসছে, ওড়ার জন্য উঠতে পারছে না। তো গেটে এসে এসে ডানাটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার। পায়রাগুলোর পা গুলো প্রচুর লাল হয়, মাদি হতে পারে আশা করি। একটা জিনিস দেখি, এখানে নরের খোপে মাদির ঘরে ছিল, দেখি কি হয়। দেখি মাদি পায়রার সাথে মস্তি করে কিনা। যেই ঘরে ছেড়ে দেবো ওই ঘরেই কি বলে, মানে ওই ঘরেই সেট হয়ে যায়। তো একটু পরে বোঝা যাবে। তো দেখা যাক আর কি হবে।